আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের উচ্চতর গণিতের আরেকটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে, ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রশ্নে কি আছে আমরা একটু দেখি। প্রশ্নে বলছে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 1 - 3x হোল টু দা পাওয়ার 7 এর প্রথম 4 পদ পর্যন্ত, এখানে পদটা বাদ গিয়েছে, পদ পর্যন্ত বিস্তৃত করো। তো এই বিস্তৃত যদি আমরা করতে চাই, এটা দুইটা নিয়মে সাধারণত আমরা করে থাকি। একটা হচ্ছে প্যাসকেলের যে ত্রিভুজের সূত্র আছে সেখান থেকে, আর একটা আমরা দ্বিপদী যে উপপাদ্য আছে সেখান থেকে আমরা সমাধান করে থাকি। তো আজকে আমি এই সমস্যাটা সমাধান করব প্যাসকেলের যে ত্রিভুজের সূত্র আছে সেই সূত্রের সাহায্যে। তো সেই সূত্রের সাহায্যে যদি আমরা এই সমস্যাটা সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে প্যাসকেলের যে ত্রিভুজের যে সূত্রটা আছে এটা আমাদেরকে লিখতে হবে। মূলত এই সূত্রটা হচ্ছে এই ঘাত, আমাদের যে চলক আছে সেই চলকের সহগ থাকবে এবং ঘাত অনুযায়ী আমরা পরপর এটাকে সাজিয়ে লিখব। তো চলো আমরা দেখি কিভাবে এটা সমাধান করা যায়। তো প্যাসকেলের ত্রিভুজের যে সাহায্যে আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো, প্রথমে দেব 1। এটা হয়তো অনেকেই জানো তোমরা, তবু আমি আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। পরবর্তী এটা হচ্ছে প্রথম প্রথম সারি। এই প্রথম সারি যেটা আছে আমি পরে বলছি এটাকে। তো দ্বিতীয় সারিতে আছে 1, আরো একটা 1, এবার তৃতীয় সারিতে আরো একটা 1 দিব। এখন এই যে আমরা 1 কিন্তু প্রথম সারিতে একটা লিখছি, দ্বিতীয় সারিতে একটা লিখছি, তৃতীয় সারিতে একটা লিখছি। এখন মাঝে কি ফাঁকা থাকবে? না, মাঝে কিন্তু ফাঁকা রাখা যাবে না। আমরা দুই প্রান্তে, ওই দুই প্রান্তে কিন্তু আমাদের 1ই থাকবে, এ পাশেও কিন্তু 1 থাকবে, সেটা আমি লিখে নিচ্ছি। এখন মাঝখানে যেটা ফাঁকা আছে, এই ফাঁকাটায় কি হবে সেটা আমাদেরকে এখন দেখতে হবে। তো আমরা দেখছি এখানে দ্বিতীয় সারিতে আছে 1, এখানে আছে 1। তো যদি এই দুইটা আমরা যোগ করি পাবো 1 1 যোগ করলে পাবো 2, মাঝখানে এই 2টা হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তদ্রূপ আমরা আরো সামনের ধাপে যাই। এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে তৃতীয় সারি। চতুর্থ সারিতে আমরা আবার একটা 1 লিখব। এবার এই যে 1 2 এবং 1 আছে তৃতীয় সারিতে, 1 2 যদি আমরা যোগ করি তাহলে পাবো 3। এই দুইটার মাঝখানে আমাদের লিখতে হবে 3। এবার এই যে লাস্টে আছে 2 এবং 1, এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 3, সেটা এই দুইটার মাঝখানে লিখবো 3। আর সবার শেষে থাকবে 1। আমি তো বলেছি 1টা এই ধার দিয়ে বাম পাশেও থাকবে এবং ডান পাশেও সারি বরাবর 1 বসে যাবে। তো এখানে আরো একটা 1 দিলাম, পঞ্চম সারিতে 1 দিলাম। এবার এই যে 1 এবং 3, এই দুইটা যোগ করলে কত হবে? 4 হবে। তাহলে এই 4টা দুটোর মাস্ক বরাবর এখানে দিয়ে দিই। এবার 3 এবং 3, এই দুইটা যোগ করলে কত হবে? 3 3 যোগ করলে 6 হবে। এই 6টা আমি এখানে বসিয়ে দেই। এবার 3 প্লাস 1 অর্থাৎ 4 মাঝখানে বসিয়ে দিই, আর সবার শেষে কিন্তু 1 হবে। এইভাবে আমরা পরপর লিখে যাই। তো এখানে আবার একটা 1 দিলাম, 1 এবং 4 যোগ করলে 5 হবে, আমরা এখানে লিখলাম 5।
4 6 যোগ করলে হবে কত 10 দিলাম এখানে 10 মাঝখানে আবারও কিন্তু এখানে 6 4 যোগ করলে হবে 10 এখানে 10 বসিয়ে দিলাম এখানে 4 প্লাস 1 অর্থাৎ 5 মাঝখানে 5 বসিয়ে দিলাম আর 1টা কিন্তু লাস্টে প্রতিবারই শুরুতে হবে শেষেও হবে এগুলো হচ্ছে আমরা সারি লিখছি মূলত এই যে সংখ্যাগুলো আমরা এখানে লিখছি এগুলো হচ্ছে আমাদের যে চলক আছে সেই চলকের এটা সহগ নির্ণয় করছি আমরা এরপরে আমরা এখন কথা হলো আমরা কয়টা সারি করব এখানে আমাদের সারি করতে হবে কয়টা এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদের দেখো এখানে সমস্যায় বলেছিল 1 মাইনাস 3x এর হোল টু দা পাওয়ার 7 অর্থাৎ এখানে পাওয়ার ছিল 7 যদি পাওয়ার 7 থাকে তাহলে আমাদেরকে একটা বেশি করতে হবে সব সময় এখানে 7টা রয়েছে আমরা এখানে 8টা লাইন করব 8টা সারি করব যদি এখানে 5টা থাকতো এখানে আমরা 6টা করতাম সব সময় একটা বেশি সারি আমাদেরকে করতে হবে এটা হলো প্যাসকেলের ত্রিভুজের যে সূত্রটা আছে সেটাই তাহলে এবার আমাদের কয়টা লাইন হয়েছে দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এখনো 2টা লাগবে তাহলে এখানে আরেকটা অন বসিয়ে দেই তো এখন 1 এবং 5 এই দুটো যোগ করলে 6 মাঝখানে 6 বসিয়ে দিলাম 5 10 যোগ করলে হবে 15 আমরা এখানে বসিয়ে দিলাম 15 10 10 যোগ করলে 20 বসিয়ে দিলাম 20 10 5 যোগ করলে হবে 15 বসিয়ে দিলাম 15 5 এবং 1 যোগ করলে হবে 6 বসিয়ে দিলাম 6 এবং লাস্টে 1 হবে আরো একটা লাইন করতে হবে এখানে আমরা এবার এখানে একটা 1 দিয়ে দিই 1 6 যোগ করলে হবে 7 বসিয়ে দিলাম 6 এবং 15 যোগ করলে হবে 21 এখানে বসিয়ে দিলাম এবং 15 এবং 20 যোগ করলে হবে 35 বসিয়ে দিলাম 35 20 এবং 15 এটাও যোগ করলে আমাদের 35 হবে এখানে বসিয়ে দিলাম 15 এবং 6 যোগ করলে 21 বসিয়ে দিলাম মাঝখানে 21 6 এবং 1 যোগ করলে হবে 7 বসিয়ে দিলাম এখানে 7 আর লাস্টে তো 1 থাকবে দেখো এখানে আমরা 8টা সারি এখানে করেছি এখন আমাদের এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আছে সেটা হলো যে প্রথম যে সারিটা আছে এই সারিতে আমাদের যে ঘাত অর্থাৎ এন ঘাতকে আমরা এন দিয়ে প্রকাশ করছি এর মান হচ্ছে 0 দ্বিতীয় সারিতে আমরা এন এর মান হচ্ছে 1 তৃতীয় সারিতে এন এর মান হচ্ছে 2 চতুর্থ সারিতে এন এর মান হচ্ছে 3 এটা 3 হবে আর পঞ্চম সারিতে আমাদের এন এর মান হবে 4 ষষ্ঠ সারিতে এন এর মান হবে 5 সপ্তম সারিতে এন এর মান হবে 6 এবং অষ্টম সারিতে এন এর মান হবে 7 এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবার এখন আরেকটা কথা বলি এই যে সারিতে যেগুলো আছে এগুলোকে বলা হয় পদ তো প্রথমে আছে 1 এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ এটা পঞ্চম পদ এটা ষষ্ঠ পদ এটা সপ্তম পদ এটা অষ্টম পদ এইভাবে আমরা যেখানে যাই না কেন প্রথম থেকে সব প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এইভাবে সিরিয়ালে আমাদেরকে মেনে চলতে হবে এবার আসো আমরা আমাদের এখানে দেওয়া ছিল কি 1 মাইনাস 3x এর হোল টু দা পাওয়ার 7 এর প্রথম 4 পদ বিস্তৃত করতে হবে তাহলে এখানে এটা লিখে নি অতএব 1 মাইনাস 3x এর হোল পাওয়ার 7 সমান এখন একটা কথা আমি বলেছি তোমাদের মনে আছে কিনা জানি না এখানে আমরা কয়টা সারি করেছি 8টা সারি করেছি 1 2 3 4 5 6 7 8টা সারি করেছি কারণ এখানে আমাদের পাওয়ার ছিল 7 যে পাওয়ারটা থাকবে তার থেকে সবসময় একটা সারি আমাদের বেশি করতে হবে এটা নিয়ম এটার কারণ আছে এর কারণ নিয়ে আমি পরে ব্যাখ্যা করব এটার বেসিক একটা ক্লাস হবে ইনশাল্লাহ খুব দ্রুত তখন আমি বিস্তারিত সবই বলবো আপাতত তোমাদের এটা আমি কোনো রকমে শর্টকাট করে বোঝাই দেওয়ার চেষ্টা করছি তো এখন আমাদের এইটার যদি 1 মাইনাস 3x এর হোল
টু দ্য পাওয়ার 7 এইটার বিস্তৃতি যদি করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা একটা শর্টকাট নিয়ম আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হলো, প্রথমে আছে 1, লিখে নাও 1। প্রথম পদ আছে 1, এখানে দেখো 1টা আমরা লিখে নিচ্ছি। ব্যাস। এবার দেখো এখানে পরবর্তী পদ আছে কি 7, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি 7, এখানে প্লাস দিব আমরা, দিয়ে এটা 7 লিখব এবং এখানে একটু জায়গা ফাঁকা রাখবো আমরা। সেটা কেন রাখছি একটু পরে আমরা বুঝতে পারবো। এবার এখানে আমরা দেই প্লাস, এবার লিখবো 21, লিখলাম 21। এবার লিখবো 35, একটু জায়গা রেখে 35 লিখলাম। আচ্ছা, এরপরে আমরা কি লিখবো? 35। এখন এরপরে কিন্তু 35 এর পরে আরো একটা 35 আছে, সেটা আমাদের লিখতে হবে, কিন্তু আমরা এখানে লিখবো না। আমাদেরকে এখানে সারিতে যতগুলো সহগ আছে সবগুলোই আমাদেরকে লিখতে হবে, বা এখানে পদ যা আছে সবগুলো লিখতে হবে, কিন্তু আমরা এখানে সব লেখার কথা থাকলেও আমরা লিখবো না। কারণ এখানে আমার দেখো বলছে যে 1 মাইনাস 3x হোল টু দা পাওয়ার 7 এর প্রথম 4 পদ। এখানে দেখো স্পষ্ট লেখা আছে প্রথম 4 পদ। তো প্রথম 4 পদ মানে কি? এই একটা, দুইটা, তিনটা, চারটা, আমরা প্রথম 4টাকে লিখবো, বাকিগুলো এখানে লিখবো না। যদি অন্য কোথাও বেশি চাইতো তাহলে আমরা লিখতাম, যেহেতু এখানে আমাদের 4টা পদ চাচ্ছে সুতরাং আমরা 4টাই লিখবো। এখন তাহলে এটা 1 লিখলাম, এই 7 লিখলাম, এই 21 লিখলাম, এই 35 লিখলাম, 4টা লিখে ফেলেছি। এখন কথা হলো এখানে আমরা গ্যাপ রাখছি কেন? এই যে গ্যাপটা রাখছি, এই গ্যাপটা রাখার মূলত কারণ হচ্ছে এই গ্যাপে একটা সংখ্যা আমাদের বসবে। এবার দেখো আমরা এখানে যে গ্যাপটা রাখছিলাম, এই একটা গ্যাপ রাখছিলাম, এই একটা গ্যাপ রাখছিলাম, এই একটা গ্যাপ রাখছিলাম। এখন গ্যাপের ভিতরে আমরা কি দিয়ে পূরণ করেছি সেটা দেখতে হবে আমাদের। দেখো এখানে 1 মাইনাস 3x ছিল, এই যে মাইনাস 3xটা ছিল, এইটা এই প্রত্যেকটা গ্যাপে আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো এখানে মাইনাস 3x ছিল, এখানে মাইনাস 3x বসিয়েছি, এখানে বসিয়েছি, এখানে বসিয়েছি। এখন আর একটা কাজ আমাদের বাকি আছে, সেটা কি? সেটা হলো যে এই যে ট্রাইজেক্স গুলো লিখলাম, একটা 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 লিখলাম, এদের পাওয়ার কি অবস্থা? এদের পাওয়ারে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, প্রথমটা পাওয়ার হবে 1, পরেরটার পাওয়ার হবে 2, পরেরটার পাওয়ার হবে 3। যদি এরপরে আরো থাকতো তাহলে পাওয়ার 4 দিতাম, 5 দিতাম, 6, 7, এইভাবে আস্তে আস্তে এটা পাওয়ারটা বাড়তো, শক্তিটা বাড়তো। যেহেতু এখানে আমাদের 4টা পদ আছে তাহলে আমাদের এখানে পাওয়ার থাকছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন একটা প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে 4টা পদ। তো আমাদের শর্ত ছিল এখানে যে প্রথম 4টি পদ পর্যন্ত বিস্তৃত করতে হবে। তাহলে প্রথম 4টা পদ কিন্তু আমরা এখানে লিখে ফেলছি। এবার তাহলে আমাদের ক্যালকুলেশনের পালা। তো ক্যালকুলেশন করে দেখো, সমান, এখানে 1 আছে, 1 বসিয়ে দিলাম, এখানে 7, তো এটার সাথে গুণ করে দাও। তো 3 সাথে কত? 21 হবে। 3 সাথে কি হবে? 21 হবে। সাথে কিন্তু x ছিল, x বসিয়ে দিলাম। এবার কথা হলো এখানে যে 3x এর আগে মাইনাস ছিল, এই মাইনাসটা কিন্তু এখানে আমরা লিখে নিই। তাহলে মাইনাস এবং প্লাস দুটো মিলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। ব্যাস, এটা কিন্তু খুব হিসাব করতে হবে, তাহলে কিন্তু জিরো পেয়ে যাবে। একটা চিহ্ন যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ। এবার এইটা আসে প্লাস। এবার অনেকে মনে করতে পারে এটা আপনি প্লাস দিয়েছিলেন আবার কেটে মাইনাস করলেন, তাহলে এটা প্লাস দিলেন কেন? একেবারে মাইনাসটা দিয়ে দিতে হতো না। একটা বিষয় খেয়াল করো, সেটা হলো এইখানে দেখো পাওয়ার হয়েছে 2। যদি এই পাওয়ার গুলো কখনো জোড় সংখ্যক থাকে, আমি আবারও বলছি, যদি এই পাওয়ার গুলো কখনো জোড় সংখ্যা থাকে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, এইভাবে যদি পাওয়ার গুলো জোড় থাকে তাহলে এখানে মাইনাসটা তখন আর মাইনাস থাকবে না, তখন কিন্তু প্লাস হয়ে যায়। কারণ আমরা জানি যে মাইনাস মাইনাস যদি গুণ করি তাহলে আমাদের প্লাস হয়ে যায়। বিষয়টা বুঝতে পেরেছো নিশ্চয়ই?
তাহলে এখন কি করব, এখানে আমাদের প্লাস দিতে হবে এবং এই 21 সঙ্গে আমাদের 3, এই যে 3, এখন 3টা আসলে কি, আচ্ছা আমি একটু ব্যাখ্যা করে দিই। এখানে 21 ছিল, 21 রাখলাম, মাঝখানে কিছু নাই, গুণ রাখলাম। এখন এই যে 3x এর হোল স্কয়ার রয়েছে, তাহলে 3 কে যদি হোল স্কয়ার করি পাবো কি 9 পাবো, আর x এর স্কয়ার কি হবে, x এর স্কয়ার হবে। খেয়াল করো এবার কি আছে, এখানে প্লাস দিব না মাইনাস দিব, এখন এটা তোমাদেরকে চিন্তা করতে হবে। যেখানে পাওয়ার কি আছে, পাওয়ার আছে 3, তো যদি 3 থাকে তাহলে কিন্তু বিজোড়, আর বিজোড় থাকলে মাইনাস কিন্তু থেকে যাবে, আর এই মাইনাস এবং প্লাস দুটো মিলে হবে মাইনাস। আমি একবারেই ক্যালকুলেশন করে দিচ্ছি। তো এবার 35টা লিখে দাও, 35 মাঝখানে কিছু না থাকলে গুণ, এবং 3 কে যদি তুমি কিউব করো, আমরা 3 কে যদি কিউব করে দিই তাহলে কি হবে, 3টা আমাদের 3 বার গুণ করতে হবে। তো কি হবে, 3 3 9, 3 9 27, তাহলে এখানে আমরা কি লিখবো 27, আর x ছিল, x এর উপরে কিউব বসিয়ে দিলাম, ব্যাস। পরবর্তী লাইনে আমরা ক্যালকুলেশন করি 1 মাইনাস 21x প্লাস, এখন 9 এর সাথে 21 গুণ করে দাও, এইটা 9 1 কে 9, 9 2 18, আর সাথে ছিল x স্কয়ার বসিয়ে দিলাম, মাইনাস। এবারে যে 35 এবং 27 গুণ করে দাও, তো 35 আর 27 যদি আমরা গুণ করি তাহলে কি পেয়ে যাবো দেখি, 5 7 35 5, হাতে হলো 3, 3 7 21, আর 3 24। এবার 2 দিয়ে গুণ করে দাও, 35 কে 2 দিয়ে গুণ করলে হবে 70, 70 বসিয়ে দিলাম, এখানে থাকলো 5, এখানে থাকলো 4, এখানে থাকলো 7 আর 2 9, 935, 45। তাহলে এই 935টা এখানে লিখে দিলাম, আর সাথে ছিল এক্স কিউব, এখানে এক্স কিউব বসিয়ে দিলাম। তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পেয়েছি দেখো, এখানে আমরা পেয়েছি 1 মাইনাস 21x প্লাস 189x স্কোয়ার মাইনাস 945x কিউব, এই আমরা 4টা পদ কিন্তু পেয়ে গেছি। তাহলে আমাদের এই যে সমস্যাটা এখানে ছিল 1 মাইনাস 3x এর হোল টু দা পাওয়ার 7, এইটাকে যদি বিস্তৃতি করি তাহলে আমরা এইটা পেয়ে যাব, এবং এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এটা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছে।